হেই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি বেশ ভালো আছি। আজকের ব্লগে শুরু আমাদের এই সেকেন্ড বেডরুম দিয়ে। মোস্টলি আমি এই বেডরুমটা খুবই কম দেখিয়ে থাকি, তবে আজকে ভাবলাম এখন আমার যেহেতু বিছানা চাদর চেঞ্জ করার আছে, তা এখান থেকেই শুরু করি। এখন যেহেতু শীতকাল পড়েই গেছে ফ্রেন্ডস, তাই এই নর্মাল বেডশিটগুলো আর পাতবো না, কম্বলগুলোই পাতবো। তার ফলে না বসতে শুতে খুবই আরাম লাগে। আমাদের দুই রুমের কিন্তু বেডের সাইজ একদম সেমই, মানে ওই রুমের 6x6.5 আর এই রুমের 6x6। তার ফলে কি সুবিধা হয়েছে জানো তো, যে বেডশিটগুলো কিনে আনা হয় সেটা একেবারে সেম সেম হয়ে যায়। মানে আগে কি হতো বলো তো, আগে যেহেতু দুটো দু রকমের সাইজ ছিল, তো এই বেডশিটটা ওটাতে হতো না, ওটা এটাতে হতো না, মানে একটার ছোট পড়তো একটার বড় হতো, এরকম ব্যাপার হতো। তাই এবার আর এখন আর সেই অসুবিধাটা নেই, যেটার জন্যই কিনি না কেন দুটোতেই ব্যবহার হয়ে যায়। আর এই এলাস্টিক বেডশিটগুলো যেহেতু আমি ইউজ করছি, তাই তোমাদেরকে বলবো ফ্রেন্ডস, এগুলো কিনতে পারো, এতটাই ভালো না। আর এগুলো পাতার কোনো ঝামেলাই নেই জানো তো, 4টে কুন দিয়ে বাস ভরে দাও ওই গাদ্দাটার ভেতরে, তাহলেই হলো। আর দেখবে বিছানায় যখন বাচ্চারা বসে, মানে আমরা বড়রা যখন বসি আমরা তো ধ্যান রাখি, আর বাচ্চারা যখন বসে না, তারা মোস্টলি ওই চাদরটাকে সাথে নিয়েই নেমে পড়ে। এই নিয়ে কিন্তু ছোটোবেলায় খুব বকাও খেয়েছি মায়ের কাছে। এখন মাঝে সাঝে মেয়েদেরকে বকি, তবে এইগুলো পাতলে আর বকতে হয় না, কারণ এই চাদরটা না হিলে না, একেবারে সেট হয়ে থাকে। সামনেই রাখা আছে আমার দুই মেয়ের কিছু অবর জবর খেলনা, যেগুলো ওরা খেলে নিয়েছে। ওগুলোর মধ্যে আর কিছুই করার নেই, ব্যাস ওগুলোকে রিজেক্ট করার আছে। তো বেশ অনেকদিন ধরেই করব করে হচ্ছিল না, তো এখন যখন করছি একেবারে হাতে হাতে করেই নিই। আর এই যে কালার বক্সটার উপরে যে বক্সটা আছে সেটা ভরে দেবো, সেটা এখন বাবুরা যেহেতু খেলে না, তা বাইরে রেখে আর লাভ নেই। তা টিভি প্যানেলটা একটুখানি ঝেড়ে পুছে নিলাম, ময়লা ওরকম কিছুই নেই, তাও আর কি যখন করছি হাতে হাতে একেবারে ক্লিন করে নিলে বেশ ভালো লাগে জায়গাটা। এই গণপতি বাপ্পাটা এনেছিলাম হোম সেন্টার থেকে, আর আমাদের যখন গৃহপ্রবেশ হয়েছিল তখনকার পুজোতে কিন্তু এই গণপতি বাপ্পাটা ছিল। তো সেই তখন থেকে ফ্রেন্ডস সেখানে রাখা আছে। আর পুজো যখন হয় তখন তো সমস্ত ঘরেই ধূপধুনো দেখানো হয়। তো চলো, কথা বলতে বলতে এই জায়গাটাও ক্লিন হয়ে গেল। সময় মতো হাতের কাজটা শেষ করার জন্য এদিকে ও আমাকে হেল্প করছে। তো এইদিকে ডাস্টিং ক্লিনিংটা একটু করে দিচ্ছে, খানিক বাদেই কাজল চলে আসবে। আর আমি ওদিকে রান্নাঘরে বাসন টাসনগুলো ধুয়ে নিচ্ছি। জানো তো, এই মানে বাড়ির যত গুছাবাগা কাজ থাকে না, সেটা যদি ঘর মোছার আগে হয়ে যায় তাহলে ঘরটা সারা দিন পরিষ্কার থাকে। আর দেখবে ঘর মোছার পরে যদি আমরা এই কাজগুলো করি না, তখন কিন্তু ঘরটা সারাদিন মনে হয় যেন নোংরা আছে। তা আমার মনে হয় যত ডাস্টিং ক্লিনিংয়ের কাজ আছে না ফ্রেন্ড, সেটা ঘর মোছার আগেই করে নেওয়া ভালো। আমি এমনটাই করি। লাস্ট 2-3 দিন ধরে চিম্পুমা লাগিয়েছে পাওভাজি খাবো মা, পাওভাজি খাবো, ডেলি বলছি আজকাল, তবে আজ আর কিছু করা যাবে না, করতেই হবে। প্রথমে প্ল্যান ছিল দুপুরে করব, তবে সেই প্ল্যানটা ক্যান্সেল হয়ে এখন প্ল্যান বি, মানে রাত্রেবেলায় করব। আর এইবার বুধ মার্কেট থেকে সমস্ত সবজিপাতি নিয়ে এসেছি, তোমরা তো দেখেই নিয়েছো। ওদিকে বাসন টাসন মাজা হয়ে গিয়েছে, এখন চলে এসেছি ফ্রিজটাকে একটু ক্লিন করে নিই, মোটামুটি জিনিসপত্রগুলো একটু গুছিয়ে বাগিয়ে নিই। মানে এনে না ওই প্লাস্টিকের মধ্যেই রাখা হয়ে গেছিলো, সেগুলো সমস্ত প্লাস্টিক থেকে বার করে করে রাখবো, আর একটু জায়গাগুলো আরেকবার মুছে নেব। তার ফলে একদম ঝা চকচকে হয়ে যাবে, সেটাই আর কি। মনটাও বেশ ভালো লাগে জানো তো। ठंडा भी लग रहा है ना, इस वजह से वो कोई है नहीं ना, इसलिए तो लेके वहाँ से लेना पड़ा। कोई बात नहीं, कल तो रहेंगे ना फिर। আর এদিকে ফ্রিজটা যেহেতু ক্লিন করলাম, আবার দেখো বেশ খানিক বাসন কিন্তু বেরিয়ে এলো। এই সপ্তাহে কী হয়েছে জানো তো ফ্রেন্ডস, মানে আমলা না অনেকটা আনা হয়েছে। যখন মানডে মার্কেট বা বুধ মার্কেটে যাই, তা সেখানে কিন্তু বাইরের তুলনায় অনেকটাই কম দামে পাওয়া যায়, তাই একেবারে বেশি করে নিয়ে চলে এসেছিলাম। মানে বাইরে থেকে আনলে যেমন শেষ হয়েছে, তো এবার অনেকটা আনা হয়েছে, তা এখন অনেক দিনই চলবে। আর এই দেখো এই কন্টেনারগুলো সব ধুয়ে নিলাম, এর মধ্যে পুদিনা পাতা ধনে পাতা ছিল যেগুলো শেষ হয়েছে। আর এরপর দেখো এখন কাজল আসার পরও আমাকে ঘর মুছতে হচ্ছে। তার কারণ হচ্ছে একটাই, যে যত ভালো হয় তাকে তত অসুবিধার সম্মুখীন হতে হয়। এই জিনিসটা না জীবনে আমি খুব ভালো করে ফিল করেছি। যদিও আমার বয়স খুব একটা বেশি নয়, তবে এই বয়সে এত ভালোভাবে এটা বুঝে গেছি, আমরা যখন নিজের থেকে কারোর সাথে ভালো ব্যবহার করব না, সেই সামনের মানুষটা কি ভাবে জানো, এটা তার প্রাপ্য অধিকার। সে কখনোই বুঝবে না যে আমিও খুব ভালো, তাই জন্যই আমি তার সাথে এতটা ভালোবেসে কথা বলছি। আর যখন আমরা কারোর সাথে খুবই শক্তভাবে ব্যবহার করব, তখন সে ভাববে না না এই মানুষটাকে বেশি, মানে এই মানুষটার সাথে খারাপ করা যাবে না। এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম, মানে তুমি যত ভালো তোমার সাথে দুনিয়া ততটাই খারাপ।
আজকের এই কথাটা বললাম শুধুমাত্র এই জন্য নয় যে আমাকে এখন ঘরটা মুছতে হচ্ছে, তা বাদে জীবনে এমন অনেক কিছু থাকে ফ্রেন্ডস। যাই হোক, তা যেটা বলতে চাইছি, কাজল এসেছিল ওর ছোট্ট মতো একটা বাচ্চাকে নিয়ে পড়ে, মানে ওর একটা মেয়ে আছে তাকে নিয়ে। তা সেই মেয়ে কিছুতেই থাকছে না, সমানে মায়ের কোলে যাবে। তা আমার না দেখে খারাপ লাগছিল, কারণ ও বারবার পড়ে যাচ্ছিল, যদি ওর লেগে ঠেগে যায়। তাই আমি বললাম তুই ঘরটা ঝাড় দিলি, তুই যা, আমি মুছে নেবো। তো ও আমাকে বললো ভাবি আমি বিকেলে এসে ঘরটা মুছে দেবো। আমি বললাম ঠিক আছে। তা আমি তো ফেলে রাখবো না, তবে ভেবেছিলাম হ্যাঁ ও বিকেলে আসবে। তা বিকেলবেলায় পাশের বাড়ির ভাবির ঘরে কখন কাজ করে চলে গেছে আমি জানিও না, আমার বাড়িতে সে আসেও নি। ওই যে বললাম, সে তো জানে যে আমি তাকে কিছুই বলবো না। আর আমি এরকমই, জানো তো ফ্রেন্ডস, আমি ভীষণভাবে ইমোশনাল হয়ে পড়ি। আমার মনে হয় কেউ কষ্ট পাচ্ছে, থাক কোনো অসুবিধা নেই। আর এটা শুধু কাজলের সাথে না, এর আগে আন্টির সাথেও আমি এরকমই ছিলাম। তো এরপর হয়ে যাক একটা টেস্টি চা, না হেলদি তো কাদেই নয় কিন্তু কি করবো ফ্রেন্ডস, খেতে মন করছে, শীতকাল তো একটু চা নিমকি। যাই হোক, তোমাদেরও হয়তো আমার কথা শুনে মন করে গেল, তো যাও চা বানিয়ে খেয়ে নাও। আমার চা তো এখানে তৈরি হয়ে গিয়েছে। তা এখন এখানে চা, তার সাথে নিমকি আর তার সাথে সুইট বান সকালবেলাই অর্ডার করেছি। খেতে না বেশ ভালো লাগে, আমরা খেতে খুব ভালোবাসি, তো ওটাই আর কি খাবো। আর মেয়েদেরকে আজকে মাখানা দিয়েছি, বানানা দিয়েছি আর সন্তরা দিয়েছি। আর মেয়েদের ডিমান্ড ছিল লাইট পোহা, তো সেটাই ওদেরকে দিয়েছি স্কুলে আজকে লাঞ্চে। তা এখন এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। তো চলো খানিকক্ষণ বসে খেয়ে নিই, গল্প করে নিই, তারপর বাকি অন্য কাজ। এখানে মশলা বানিয়েছিলাম ডিম ফ্রাই করে তার গ্রেভি করব বলে, তবে এখন সবার ইচ্ছে হয়েছে গরম গরম ভাত, ঘি আর ধনেপাতা চাটনি আর ডিম ভাজা দিয়ে খাবে। তাই বললাম মশলাটা তাহলে আমি কি করবো, বলে মশলাটা তুলে রাখো, কালকে কিছুতে হয়ে যাবে। তো ঠিকই আছে, কালকে তখন ছোলে হয়ে যাবে। তো এই দেখো, এটার মধ্যে ঢালছি, ফ্রিজে রাখবো। এখানে ধনেপাতা বাটলাম আর ওই ডিমের গ্রেভি করার যে মশলা ছিল সেটাও বাটলাম। তো এটাকে একেবারে ক্লিন করে রাখবো ফ্রেন্ডস। তো এই দেখো, এই যে এই ফাঁকগুলো আছে না, এই ফাঁকের মধ্যেও কিন্তু যখন মশলা টসলা বাটি ঢুকে যায় কিছু না কিছু। তো এই দেখো, এই ডাস্টারটার মধ্যে এমনিভাবে ছুরিটাকে করে নিলাম, দিয়ে এই যে দেখলে ক্লিন হয়ে গেল। এমনিভাবেই আমি করি, আবার একটু জায়গাটা চেঞ্জ করব হালকা হাতে, ছুরিটা বেশি টাইট করে ধরলে না ডাস্টারটা ফুটো হয়ে যাবে। এতে না ভেতরটা পুরো ক্লিন থাকে, জানো তো। আর এই ছোট ছোট জিনিসগুলো যদি ধ্যান রাখি না, আরশোলা কোনোদিন হবে না। দেখো মাছগুলো নিজের মতো ঘুরছে। হ্যাঁ, এবারে ও যাক কাছে, এই দেখো উপর দিকে মুখটা কতটা চেনে, খালি দেখো উপর দিকে মুখটা খুলে দিচ্ছে, আবার লাফিয়ে যায় অনেকটাই। এখনই লাফাচ্ছিল, আমি আবার ভিডিওটা করার জন্য ওকে বললাম দূরে যাও। 3-4টার আগে আমাদের দুজনের খাওয়া হবে না, মানে এইটা ফিক্স হয়ে গেছে, কিছুই করা যাবে না, রান্না হলেও না হলেও একই ব্যাপার। তো এখন ওর একটা ফোন কল আছে, তারপরে আমরা খেতে বসবো। মানে বলো, এখন 3:30 বাজছে, তখন থেকে অপেক্ষা করছি ডিমটা আমি ভাজবো বলে। ডিম ভাজা তো গরম গরমই খাই, তাই কি না। এখন ফোন কল হবে, 4টা বাজবে। আর ওদিকে না আমার ওই মেশিনে কাপড় দিয়েছিলাম, সে কাপড়গুলো এখনো হয়নি। মাঝখানে লাইটটা চলে গিয়েছিল, তো ডিজিতে না গিজার আর ওয়াশিং মেশিন একসাথে চালালে ওভারলোড হয়, তখন ওই বন্ধ হয়ে যায় লাইটটা। তো সেই জন্য বন্ধ করে দিয়েছিলাম, দিয়ে আবার লাইট এসছে তখন আমি চালিয়েছি, দিয়ে এখনই হবে। কাপড়গুলো মেলে নি ততক্ষণে। এই 3:30 বাজছে, যাও ফোনটা করে নাও। ফোন আসবে তো তুমি নিজে করে নাও না, বুনুকে ফোন করো। कॉल कौन আসবে तो फोन এই তো আসবে, এখন 3:30 बस যাচ্ছি। कि हम प्रोजेक्ट कैसे डेवलप करें, ठीक है ना, और कोचिंग एंड मेंट ফোনটাকে না এমন জায়গাতে রেখেছি, তার ফলে না নিশ্চিন্তি মনে কাজটা করতে পারছি না। মনে হচ্ছে পড়ে যাবে না, তো না পড়বে না, পুরো গ্রিপে আছে। কিন্তু তাও সর্বক্ষণ যারা ভিডিও বানায় তাদের কাছে যে এই ফোন ক্যামেরা কি জিনিস একমাত্র তারাই বোঝে, তাই কি না বলো। এখন প্রায় 3:45 বাজছে, এই টাইমে কাপড় মেলছি না, তাও কিন্তু 2 ঘন্টায় কাপড় শুকিয়ে যাবে।
ফাইনালি ডিম ভাজতে এসেছি, তবে 4টে ডিম একসাথে ভাজার চক করে কি হলো দেখো, এরকম হয় না যদিও, এখন আমার ধ্যানটা ওইদিকে না এদিকে ধ্যান। जीत हार होती रहेगी बट जो इंसान कैसे ना ये हमेशा मैटर करेगा। তা ঠিক আছে, গরম সাইডটা ঠিক মতো, তা ঠিক আছে ওরটা ঠিক মতো হয়ে গেছে। এই যে এই যা কি হলো ঠিক ভাই, দেখো আমারটা তো একদমই গরম, তোমারটা তাও একটুখানি সাবুত রাখলাম, এবার আমারটাকে কুচি কুচি করছি। পুরো ভিডিওটাকে উল্টো করবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এই দেখো এখানে পাওভাজির সমস্ত কিছু রেডি করে নিয়েছি। সবজিতে কি কি দিচ্ছি বলো তো, ফুলকপি, আলু, মটরশুঁটি, গাজর, এটা বিট, ক্যাপসিকাম আর হচ্ছে কুমড়ো, মানে যার বাড়িতে যা সবজি থাকে সবই দেওয়া যায়, এটা আর কি এমন একটা রেসিপি। এখানে পাওভাজি মশলা নিয়ে নিয়েছি, আর এখানে পাও ছাড়া তো পাওভাজি হবেই না। তো এই যে সমস্ত কিছু নিয়ে নিয়েছি, আদা রসুন আর পেঁয়াজটা খালি বার করব, ব্যাস। ঝটাপট এবার করতে আরম্ভ করে দিই, কারণ মেয়েদের খিদে পেয়ে গেছে, আর এমনিতেও এইসব রান্না হলে একটু জলদি খিদে পেয়ে যায়। এই যে সমস্ত সবজি এখানে কেটে ধুয়ে নিয়েছি ফ্রেন্ডস। পাওভাজি যেহেতু সব একসাথেই মিক্স করে দিলাম, কোনো অসুবিধা নেই। তো এখানে দিয়ে দিলাম সরষের তেল আর তার সাথে বাটার। 6 2s 12 6 3s 18 no 6 4s 24 28 20 এখানে কিন্তু এই ম্যাশারটা দিয়ে খুব ভালো করে এটাকে ম্যাশ করতে হবে, না তো না খাওয়ার মজা লাগবে না। পাওভাজি মানেই হচ্ছে পুরো ভালো করে স্ম্যাশ হয়ে যাবে সব। এই দেখো বাজারে না এরকম স্ম্যাশার পাওয়া যায়, আলু ম্যাশার, ইয়া তো ওই বলতে হবে স্ম্যাশার দিন পাওভাজি স্ম্যাশ করে, ওরকম বাসনের দোকানে পাওয়া যায় এরকম স্ম্যাশার। এই হচ্ছে আমাদের শীতকালের ইয়ামি ইয়ামি প্লেট। এটার দাম কিন্তু বাইরে গেলে কমসে কম 150 টাকা প্লেট, কি বলো? কমই বলেছি না? 4 প্লেট আছে এখানে, টোটাল 4 প্লেট আছে, কারণ বাইরে না এরকম একটাই পিস দেয়। কেমন হয়েছে বলো? ফার্স্ট ক্লাস, সেন্টটা তো আমি আগেই পেয়ে গেছি, একদম ওই রকমই যেরকম পাওয়া যায় বাইরে ধাবা। চিম্পু মা কি বললে তুমি এখনই? তোমার? হ্যাঁ একদম ঠিক বলেছো। এবার বলো তোমার কেমন লেগেছে খেতে? এবারে নেক্সট কি বলবে মামামকে বলবে, আমারও খাওয়া হয়ে যাবে। কেমন লেগেছে বেটা? কিছু বলতে পারবো, দারুন ভালো লেগেছে বাইরে থেকে, মানে একদম আরামসে পেট ভরে খেতে পেরেছি। বাইরে যেমন পায় ওর থেকেও ভালো, গরম গরম পেয়েছি একটু। কমপ্লিট। আজকে না এমনি তো দুপুর বিকেলবেলাতে বেশ অনেকটা সময় ধরে আমি আমার গ্যাস ওভেনটা ক্লিন করেছি, জানো তো, প্রতিটি বার্নার খুলে পরে পুরো ঘষে ঘষে। তো আজকে ভিডিওটা ডিটেলসে শেয়ার করিনি, তবে নেক্সট যেদিন করবো সেদিন শেয়ার করব। তার ফলে না গ্যাস ওভেন ভালো তো থাকে, আগুনটাও বেশ ভালো ওঠে। তো যেটা হচ্ছে ফ্রেন্ডস, কিচেনের কাজ একদম কমপ্লিট হয়ে গেছে। আজকের মেনু ছিল পাওভাজি, সবাই খুব তৃপ্তি করে খেয়েছে। এটা কি রেস্ট করতে হবে, বিকজ কালকের অন্য কিছু আছে। তো যেমনটা তোমাদেরকে সকালবেলাতেই বললাম, মশলা যেহেতু রেডি আছে, তো এই যে এখানে কাবলি চানা একেবারে ধুয়ে ঠুয়ে ভিজিয়ে রাখলাম আড়র জলে। সকালবেলা এই জলটাতেই ওই একটুখানি নুন আর গরম মশলা দিয়ে সিদ্ধ করে নেবো। আর এই দেখো কতটা পাওভাজি মানে সবজিটা বেঁচেছে। তো এটা কাল সকালে মেয়েদেরকে লাঞ্চে এটাই দেবো স্কুলে, মানে ওদের এটাই ডিমান্ড আর কি। কাল যেহেতু চিলড্রেন্স ডে, তো ওদের স্কুলে পার্টি আছে, আর আমাদের দুজনের ব্রেকফাস্ট খুব আরামসেই হয়ে যাবে এটা দিয়ে। বাস পাউটা নিয়ে আসবো, আর না তো ভাবছি পরোটা বানিয়ে নিলেও ভালোই লাগবে, তাই না বলো? এটার সাথে দেখা যাক, যেটা ওটা সকালের কথা। তো এখানে দুধ নিয়ে নিয়েছি, মেয়েদেরকে দিয়ে দিয়েছি। তো চলো ফ্রেন্ডস, আজকে এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকে ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো। আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল, টাটা। তোমাদের পরে আমরা লেট নিতে এই সব না, এই সব ভিডিওতে দিও না আমরা গাইস
না না আমি গান শুনতে চাইছি এখন। দুজন মিলে বসে বসে সাহিবা গান করছে আর সকালবেলা দুজনেই উঠতে পারে না। পার্টি আছে কালকে। এক্সাইটমেন্টটা উঠে যায়। কি উঠে খেয়ে নাও আগে। দুধ গরম আছে। দেখেছো তোমার আমার দুধটা খাওয়া হয়ে গেল, ওদের এখনো দুধ গরম। বাবান জলদি দুধটা খাও।